আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত পাবনাবাসী, আমরা সবাই অবগত, দীর্ঘ 17 বছর পর 2026 সালের 12 ফেব্রুয়ারি একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচন ইঞ্জিনিয়ারিং ইত্যাদি যেটাই করা হোক না কেন, তারপরে আমিরে জামাত নির্বাচনী রায় মেনে নিয়ে বিরোধী দলের আসনে বসে এই সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকার প্রধানও আমিরে জামাতের সঙ্গে সাক্ষাৎ করে, বিরোধী দলের সাথে সাক্ষাৎ করে তারা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে বাংলাদেশ গড়বেন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি পার্লামেন্টে যে সমস্ত বিল আনা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত পরিপত্রগুলো এবং প্রেসিডেন্টের যে সমস্ত অর্ডিন্যান্সগুলো, এগুলো তারা অধিকাংশই মানছে না। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর রিয়াজকে দিয়ে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপ করে তাদের স্বাক্ষর নিয়ে তারা ইশতেহার ঘোষণা করেছিলেন এবং সকল রাজনৈতিক দল তারা স্বাক্ষর করেছে যে আমরা নির্বাচনের পর এগুলো মেনে নেব। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা দেখতে পেলাম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। জাতীয় ঐক্যমত কমিশনের যে সিদ্ধান্ত, সেটা তারা বাস্তবায়ন করছেন না, অথচ তারা স্বাক্ষর করেছেন। আমরা নির্বাচনের পর দেখতে পেলাম যারা নির্বাচিত হলেন তাদের দুটি শপথ নেওয়ার কথা, একটা হলো মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, আর একটা হলো সংস্কার কমিশনের সদস্য হিসাবে তারা দুটি শপথ নেবেন। বাংলাদেশ জামাত ইসলামী সহ বিরোধী দলের সকল সদস্য দুটি শপথ নিলেন, কিন্তু ক্ষমতাসীনরা জাতির সাথে মুনাফিকি করলেন, গাদ্দারি করলেন, নির্বাচন কমিশনের সাথে মুনাফিকি করলেন, জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা একটা শপথ নিলেন, দুটি শপথ নিলেন না। সংগ্রামী পাবনাবাসী, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয়ভাবে মিছিল করেছে, বিভাগীয় শহরে মিছিল সম্পন্ন হয়েছে। আজকে জেলা সদরে সারা দেশব্যাপী জুলাই সনদ বাস্তবায়নের জন্য একযোগে মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে আমরা কেন আজকে বিরোধী দল এই সংস্কার চাচ্ছি। আমরা প্রধানত ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য এই সংস্কার চাই। ভারসাম্যপূর্ণ সংসদ প্রতিষ্ঠার জন্য আমরা এই সংস্কার চাই। ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আমরা এই সংস্কার চাচ্ছি। আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ, একজন ব্যক্তি তার জীবিত অবস্থায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এজন্য আমরা সংস্কার চাই। আমরা সংস্কার চাচ্ছি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার জন্য। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবে না, এটা স্বৈরাচারের জন্ম হয়। অতীতে যারা দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী ছিলেন আমরা দেখেছি তারা স্বৈরাচারী হয়েছে। দ্বিতীয়ত, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে যেন দায়িত্ব পালন করে, এজন্য আমরা সংস্কার চাচ্ছি। কিন্তু আমরা দেখতে পেলাম মানবাধিকার কমিশন তারা বাতিল করেছেন, তারা বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করেছেন এবং তারা আবারও সেই ব্যাকডেটেড পিছনের দিকে ফিরে যেতে চাচ্ছেন। কিন্তু ছাত্র জনতা, এদেশের জনগণ কখনো পিছনের দিকে ফিরে যাবে না। তারা সেই উদ্দেশ্য নিয়ে বৈষম্যহীন, মানবিক, শোষণমুক্ত, সংস্কারমূলক একটা রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি নিয়ে জুলাই ছাত্র জনতা জীবন দিয়েছেন, তাদের এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে জামাত ইসলামী সহ সকল রাজনৈতিক দল একমত। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাবো, জামাতের পক্ষ থেকে আপনাদের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেছেন। আমরা আশা করব আপনাদের শুভবুদ্ধির উদয় হবে এবং আপনারা এই রায়গুলো মেনে নেবেন। আপনাদের জানা আছে 91 সালে জামাত ইসলামী বলেছিল কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচনের কথা, আপনারা মানলেন না। কিন্তু তারপরে যখন আন্দোলন হলো 96 সালে আপনাদের পতনের মাধ্যমে কেয়ারটেকারও মানতে হলো। মৌলানা আব্দুল সুবহান গল্প করতেন, এক গ্রামের এক মরল অকাম করেছিল, সালিশে রায় হয়েছিল 100 জুতার বাড়ি অথবা 100 কাঁচা পেঁয়াজ খেতে হবে। তো সে একবার বলে জুতার বাড়ি খাবো, আবার 10টা খাওয়ার পরে কাঁচা পেঁয়াজ খাবো।
আবার 10টা কাঁচা পিস খাওয়ার পরে বলে আবার জুতার বাড়ি খাবো। এভাবে দেখা গেল সেই মরলকে 100 জুতার বাড়ি খেতে হলো, 100 পেঁয়াজও খেতে হলো। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাবো, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সকল রায় মেনে নিতে হবে, আপনি হা ভোটও মানতে হবে এবং পার্লামেন্ট নির্বাচন যেটা হয়েছে জাতীয় সংসদের সেটাও মানতে হবে, গণভোটও মানতে হবে। একটা মানবেন আর একটা মানবেন না, আন্দোলন সংগ্রাম করে জুলাই যোদ্ধারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আগামী দিনে এভাবে ঐক্যবদ্ধ হওয়া যাবে। শেষ পরিণতি দেখা যাবে, এরশাদ সাহেবও শিক্ষা নেয় নাই, খালেদা জিয়াও শিক্ষা নেয় নাই, শেখ হাসিনাও শিক্ষা নেয় নাই, বর্তমান যিনি আছেন তিনিও শিক্ষা নেন নাই। এটাই মনে হচ্ছে শেষ পরিণতি হচ্ছে 100 জুতার বাড়ি খেতে হবে, 100 পেঁয়াজ খেতে হবে, আবার ক্ষমতাও ফিরতে হবে। আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, সব বিরোধী দলের যে দাবি আপনারা যেখানে স্বাক্ষর করেছেন জাতীয় ঐক্যমত কমিশনে, সেটা মেনে নিয়ে এই দেশ চালান। বিরোধী দল এবং জনগণ আপনাদের সহযোগিতা করবে।